সেটা কি মাছ গো? কি মাছ বাবা? লাঠি মেরে দি মারবো নি? পুরো ভয়ানক মাছ গো, গাল ফাল দেখো কি মাছ। বাবা সে লাফাচ্ছে, বাবা ওই পালাচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিও। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন কিন্তু সুন্দরবন জঙ্গলের মধ্যে চলছে কোটাল, আর এটা কিন্তু সবচেয়ে বড় কোটাল, মানে অমাবস্যার কোটাল। এর আগের গনটা গিয়েছিল কিন্তু সবচেয়ে জল তেমন ঢোকেনি, আর এই গনটা কিন্তু বড় হওয়ার কারণে ফিশারিতে প্রচুর পরিমাণ জল ঢুকছে, আর চিংড়ি কাঁকড়া এতটা পরিমাণ কাঁকড়া এসছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু খুবই তোমার ধামাকাদার হতে চলেছে। আর চ্যানেলটি কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই ফাটাক্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাটাক্সে নোটিফিকেশন অন করে দেবে। তাহলে তুমি চলো বেশি কথা বলে আজকে ভিডিওটা কিন্তু স্টার্ট করা যাক। আজকে তাড়াতাড়ি চলে এসেছি ফিরে, 1 মাস পর আবার আমাদের কোটালের মধ্যে অমাবস্যার গনে। এখন আজকে রাত হলে অমাবস্যা হবে, আর আমরা সকালবেলা এসেছি। আর আসা মাত্র কচিকার ফিশারিতে দেখো খুব প্রচুর পরিমাণ বেগে জল ঢুকছে, আর এই করে দেখো পুরো একদম ভেঙে সব চলে যাচ্ছে। আজকের বিকালের মধ্যে মাটি দিতে হবে, বা না হলে কিন্তু এই পুরো ভেঙে যেতে হচ্ছে, ধসে কিন্তু পুরো ফিশারির মধ্যে চলে যাবে। আর জোয়ারের বেগও আজকে বাগা থেকে লাফাচ্ছে কেন, বাগা থেকে লাফাচ্ছে আসলেই বেঁচে। তোদেরকে জোয়ারের কতটা পরিমাণ বেগ রয়েছে, আর এখানে কিন্তু একটা বাঘের সঙ্গে লাফ আছে দেখতে পেলো। আর আজকে রাত্রবেলা জাল আনবো, এখানে ফেলবো। তো চলো ওই কুঁজিয়ে গিয়ে এখানটা বসবো ওখানে। আর এখানে কিন্তু চারিদিকে লোক সব জল ঢুকছে ফিশারিতে, ওই দূরে একজন ঝাড়ছে, কেউ কেউ ছেড়ে বাড়ির দিকে চলে গিয়েছে, আর আমরাও ছাড়বো। তার আগে ওই সামনের দিকে যন্ত্র রয়েছে, ওই দূরের দিকে কৃষি মশাও রয়েছে। তো চলো, আজকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোচ্ছে, আর দেখতে হচ্ছে এই সাইডটা পুরো কেমন ভেঙে গিয়েছে। আর বিকাল বেলা এসে কিন্তু এটা ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু রাতের জোয়ার প্রচুর রয়েছে, সেই জন্য এখানে ভেঙে যাবে, আর এই সাইডটা পুরো ধরে চলে যাবে এই ফিশারির মধ্যে। আর আমরা কিন্তু এখন বসবো কিছুক্ষণ, ওই পেছনে খুঁজি রয়েছে তার উপর যাবো। আর জোয়ারের বেগটা দেখে নাও, পুরো একদম ঝর্ণার মধ্যে, বাড়ির কাছে ঝর্ণা। তোমাদের দূরে কোথাও ঝর্ণা দেখতে যেতে হবে, এটা ঝর্ণা দেখে দাও, জলের স্পিডটা দেখে নাও। সঙ্গে থাকো। তো চলো, কচি কাকারা ততক্ষণ বসে থাকুক, আর পিসিমার ওদিক থেকে আসছে, আমি এখানে কিছু চিংড়ি মাছ এসছি কি দেখবো। আমি এখানে লাভবো, একা লাভবো। করতে পারিনি তো, হাতে লেগে মারানো। ফেলা জাল গো। তো আমি কিন্তু ওই পেছনে মাছ ধরছিলাম ওই টানের মুখে, আর মাছ ধরতে ধরতে এমন হাওয়া দিয়েছে, সুন্দরবনের হাওয়া, ফোন পুরো উল্টে চিৎপাত হয়ে গিয়েছে। তাই আমি আর করলাম না, মাছ ধরলাম না। আর এই কচিকারা হেঁকে বললো জাল আনতে, ওই পেছনে মধুকা আসছে, সেই মধুকা জাল আনতে বলছে। তো চলো, জাল আনলে ওখানে ফেলবো, তারপরে চিংড়ি মাছ যা আছে ধরবো, ধরে এই যন্ত্রগুলো ধারবো, যা চিংড়ি মাছ পাবো তবে খাঁচা নিয়ে এসেছি, নিচে খাঁচা রয়েছে, ওই খাঁচার মধ্যে কিন্তু রেখে দেবো। আর ততক্ষণ আমরা তাহলে এখানে গল্প করি বসে কাঁধে, জাল যতক্ষণ আনছে। তাহলে বড় যাওয়ার জামার মিনিমাম 10 কিলো চিংড়ি যাওয়া কি ও বাবা, ও চিংড়ি জানো না, কোনোদিন যন্ত্রে একটা ঠাউরে গিয়ে কোনোদিন চিংড়ি ওই কি করে, ওরা আসে কি বলো তো, একটা কাঁকড়া পড়ে করে, কিন্তু আমি কি করি, কাঁকড়া আইগে ঝেড়ে মতো চিংড়িটা ঝেড়ে ছাউজালটা নিয়ে জলে দিই, দিলে চিংড়িটা তাও তো ইয়ে হবে, একে গরম পড়ে যায়, আর ঠান্ডা ভাব আছে চিংড়ি দেখে দিলে কিচ্ছু হবে না। এখন নাই আকাশে না, আজকে তো সব সোমবার, আজকে তো বৃষ্টি হবে, তো আকাশে অবস্থা দেখো।
যে কোনো মুহূর্তে বৃষ্টি আসলো বলে। বাগদা চিংড়ি আছে, হাতে লেগেছে, দুটো হাতে লেগেছে। আমাদের মধুকা জাল দিয়ে চলে যাচ্ছে, জালের জন্য কিন্তু এতক্ষণ বসে বসে গল্প করছিলাম, আর কচিকাও লেবে গিয়েছে, জাল নিয়ে এসে চলো ওখান থেকে আজকে বাগদা চিংড়ি ধরবো মজা করে। হ্যালো, বাগদা চিংড়ি ধরা হবে, নতুন বছরের নতুন বাগদা। ওই তো বাগদা চিংড়ি পড়েছে। দেখো বাগদা চিংড়ি উঠে আসছে, জালের সাথে সাথে বাগদা চিংড়ি, কাঁকড়া। পরে বলে একটু মাটি দিতে হবে, তাই না? বাগদা চিংড়ি একটা পড়েছে, বড় মতো সাইজের বাগদা, আর একটা পড়েছে, এটা ঠিক ততটা বড় না, ছোট মতো। জল কমলে তবে জাল দিলে হয় না, হ্যাঁ নাহলে পড়তো। হাতে কাছে একটা আছে, ওই না সে নিচে। তিনটে বললো তো। তিনটে পড়ে। আর এর মধ্যে কি পড়েছে যন্ত্র, শুধু জল শুধু ঢেউ খেলাচ্ছে। একদম জল কমে গেছে, তাই না? 10 মিনিটের মধ্যে জল কোথায় চলে গেল, একদম কমে গেছে। ওই যে পড়েছে, এই পারছে মাছ, বড় বড় কিসব মাছ, পারছে না ওগুলো, না গুড়জালি, ও সারা গুড়জালি ঢোকা আরম্ভ হয়ে গেছে। দু তিনটে কাঁকড়া পড়েছে। এবারে অনেকক্ষণ পরে কিন্তু জল কমে গেছে, আর সেই জন্য আর ফেলে চলে আসে। এবার কিন্তু ভালো খাবার চিংড়ি মাছ, বড় বড় দুটো কাঁকড়া উঠে এসছে, ছোট ছোট চিঠি কাঁকড়া সব কিছু এসছে। চলো, তো দেখো এই একটা মেয়ে কাঁকড়া পড়লো বড় মতো, নদীতে ঢুকেছে বুঝলে, কাঁকড়াও ওই বাগদা চিংড়িও পড়েছে, বড় মতো মশানে বাগদা। না রেখে দাও, খেচাই রেখে দেবো, খেচাই খেচাই। কাঁকড়া গুলো ফেলে দাও, কাঁকড়ার দাম আগুন, ছোট কাঁকড়া নিয়ে কি হবে? কি লাভ হবে? চিংড়ি কাঁকড়াটা পালাচ্ছে, কাঁকড়াটা পালাচ্ছে, ভালো কাঁকড়া ঢুকেছে কিন্তু, তাই না? কই গিয়ে না ফেলে কতগুলো কাঁকড়া পড়তে দেখো, দুটো, তিনটে, চারটে, চারটে কাঁকড়া। কাঁকড়া কিন্তু ফেলা হয়নি, নদী থেকে ডাইরেক্ট ঢুকে পড়ছে। চারটে চলে যাচ্ছে, এটা পাঁচটা। জয়রা যে কয়টা তা না, এই পার হয়ে যাচ্ছে, আবার ফেলো, জয়রা চলে বলো আর তো পার কাছে কাঁকড়া আছে সব। কটা বাগদা চিংড়ি পড়েছে, 4-5টা মতো, তেমন একটা পড়েনি, যতটা ভেবেছিলাম পড়বে তেমন একটা পড়ে। রাত্রে বেশি পড়ে, তাই না? রাত্রে চিংড়ির ভাগটা বেশি, দিনের বেলা কম। বেলে মাছ করে দাও, চিংড়ি করে না। তো চলো, আমাদের চিংড়ি সব রেখে দেওয়া হলো, ওখানে রেখে দেওয়া হবে।
কচি কাবার ফেতে দিচ্ছে। আর এখানে কিছু চিংড়ি মাছ পড়েছে, নিয়ে নেবো। এই নারকেলি মাছগুলো খেতে কিন্তু হেভি লাগে পেঁয়াজ দিয়ে ভাজা করে খেতে, তাই খেয়ে নেবো। তুই চলে যা, তুই চলে যা, চলে যা, চলে যা, চলে যা, একটু কামড়ে ধরো হাতে। তো এই চিংড়ি মাছগুলো নিয়ে নিই, এক্ষুনি যাবো। এগুলো পেঁয়াজ দিয়ে খেতে যা লাগে তো ভাজা করে নিয়ে নিই। এখানে ঘুরিয়ে নিয়েছি মাছ চিংড়ি কটা, আর কচি ওদিকে আবার জাল ফেললো। তো চলো, আর এখানে আমাদের যন্ত্র পুরোপুরি ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এবারে যাবো কিন্তু আর একটা ওদিকে ফিশারি রয়েছে, আর শিক্ষণনাটি সে বড় ফিশারি রয়েছে, যাবো যন্ত্র করে ধরে নিয়ে বাইরের দিকে চলে গিয়ে আজকে এই কটা এক্ষুনি পেঁয়াজ কুচে আর ভাজা করে খাবো, সেই স্বাদ, সেই স্বাদ। পড়ে গেল টস করে। কাঁকড়া পড়েছে একটা, আরে কি আছে চিংড়ি যন্ত্রে কি পড়েছে? বাগদা কটা মাছে এখানে জাগিয়ে রেখেছে। ওটা খুব একটা বড় না দেখেছি আমি, বড় না, বড় না, ছোট কাঁকড়া আমি দেখেছি। মাছ কি কি মাছ, কি সাপের মতো তো। তো একটা কি মাছ পড়েছে, নাম না জানি কি নাম, মাছ নাকি খুব ভালো নাকি, পুলিশের পুরো গাল হাঁ করা আছে, পুরো ভয়ানক জন্তুর মতো। কি মাছ বাবা, লাঠি মেরে দি মারবো নি, পুরো ভয়ানক মাছ গো, গাল ফাল দেখো কি মাছ। বাবা সে লাফাচ্ছে, বাবা ওই পালাচ্ছে, কি মাছ বলে সেই মাছ, সে মাছটা ভয়ানক, পুরো দাঁত বার করে আছে একদম। ও বাবা কি ভয়ানক মাছ, ফিশারি আর থাকলে কিছু থাকবে, ও লাইভে কামড়ে ধরতেছে। বালতিটা নে, কামড়া তোর কামড়া বেয়ানো পুরো লাফাচ্ছে, কত ও বাবা ওই লাফাচ্ছে, এ মেরে দিতে হবে। আমি নুনি বালতি। তো চলো, আমি মাছের বালতিটা নিয়ে নি বলে লাফাচ্ছি, কচিকার রেগে পুরো চলে যাচ্ছে, পুরো ফুটে। আমরা আরও একটা ফিশারি চলে যাচ্ছি, আর এখন কিন্তু চারদিকে সব মানুষজন সুন্দরবন ফিশারির মধ্যে আসা আরম্ভ করে দিয়েছে। ওদিকে একজন হলুম গেটে গিয়ে ছাড়ছে, এদিকে পিসিমশাই জানতে যাচ্ছে, ওদিকে সঞ্জয়রা রয়েছে। পুরো অসাধারণ পরিবেশ লাগছে। আর আজকে কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার কথা, আকাশের অবস্থা খুবই খারাপ। তো চলে এসেছি সঞ্জয়দের ফিশারি, এখানে সঞ্জয় আর গুড্ডু ধরছে, দেখি কি পড়েছে। ভালো খোলো চয়, দেখো চিংড়ি পড়েছে এর ভিতরে রয়েছে, আর এখানে কাঁকড়া পড়েছে, দেখি ওটা কত কি পড়েছে দেখি, উঠবি তো দেখি। দেখো এখানে এই এখন এই করে পড়েছে, এত করে কাঁকড়া পড়তেছে, বাহ দেখো কত করে কাঁকড়া, ছাই ঢুকে গেছিল নাকি। দেখো কতগুলো এক গায়ে কাঁকড়া পড়েছে, একদম পুরো এতগুলো কিন্তু কাঁকড়া পড়ে গেল এই মাত্র। আর তো চলো এখানে এগুলো থাক, আমরা আবার তো চিকেন ফিশারির মধ্যে ওদিকে যাচ্ছে। চিংড়ি পড়েছে, আর এখানে দেখো বাড়িটা দিয়ে দিয়েছে, ওই ঝাঁঝি কিন্তু প্রচুর উপদ্রব হয়, সেই জন্য ঝাঁঝি যাতে না ঢুকতে হবে। এই বড় কাঁকড়া ফালাবে, বড় কাঁকড়া, বড় কাঁকড়া পারে। এই এই দেখো কতগুলো চিংড়ি মাছ পড়েছে, সেই বড়টা না, যা এই বাড়ি এটাতে না, অত বড় উঠোনের উপরে রাখা ছানা যাবে না। ঝাঁঝিতে উঠে সরাই। দেখো অনেকগুলো কিন্তু কাঁকড়া পড়ে গেল, এবারে ঝাঁঝি দিয়ে দেবো, ঘাস টাস ছিঁড়ে দিয়ে দিতে হবে। কাঁকড়াগুলো কিন্তু হেভি উৎপাত করে, আর বাগদা চিংড়িগুলো পড়েছে দেখো, পুরো হাইব্রিড বাগদা, ও কি সাইজ গো, বিগ সাইজ। একেবারে রাত্রে চিংড়িগুলো ঝাড়া হবে, সেই জন্য কিন্তু কচিকার যন্ত্রটা আবার ওখানে ফেলে দিচ্ছে, আর এখানে ছোটো ছোটো কাঁকড়াগুলো গুড্ডু খালি ছেড়ে ছেড়ে দিয়ে আসছে। তো বন্ধুরা তখন কিন্তু ভিডিওটা শেষ করিনি, আর এখন কিন্তু তখন দিনের বেলা মাছ চিংড়ি ধরছিলাম, আর এখন কিন্তু দেখতে তো রাত হয়ে গিয়েছে, আবার চলে এসেছি সুন্দরবন জঙ্গলে।
পেছনে রয়েছে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই, তব তক के लिए जय।